বন্ধুরা, রথযাত্রা রাধা মাধবের আমাদের আসামের মন্দির দেখো তোমরা, তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো কি সুন্দর মন্দিরের রাস্তা, মন্দিরে প্রবেশ করছি। পাশেই হচ্ছে আমাদের আসামের ধান ক্ষেত, ধানের আবাদ করছে। দেখো কি সুন্দর ক্ষেত, আমাদের এখানে ধানের জমি। মন্দিরে যাওয়ার জন্য সবাই ছুটোছুটি করছে, আমিও খুব ব্যস্ততা হয়ে আছি। মন্দিরে কখন যাব, দর্শন করব রাধা মাধব মন্দির। তোমরা একবার আসাম চলে আসবে, এটা খুব জাগ্রত মন্দির, যে যেটা মানসিক করে সেটাই ফলে। প্রচণ্ড ভিড় মন্দিরের সামনে, এত গাড়ি এত লোকজন, ভিতরে যাওয়া যাচ্ছিল না। সেটা তোমরা নিজেরা না এসে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবে না, প্রচণ্ড ভিড়। আমরা চলে যাচ্ছি, মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরে ঢোকার আগে শিব মন্দির, খুব সুন্দর একটা শিব মন্দির। শিব মন্দিরের পাশে দেখো কি সুন্দর, অনেক দূর থেকে এসেছে এই দিদি ভাই বোনগুলো দোকান করতে। কত সুন্দর দেখো, দোকানে অনেক ধরনের জিনিস আছে। প্রচণ্ড ভিড়, দেখতে তো পারছো। এত সুন্দর মন্দির দর্শন করতে সবাই চলে এসেছে মন্দির দর্শন করতে। তোমরা যত পারো এই রাধা মাধবের মন্দিরটা শেয়ার করে দেখো। কৃষ্ণকে কি সুন্দর একটা খোলা মাঠে মূর্তি বানিয়ে রেখেছে। সাইডে দেখো রাধা গোবিন্দের মন্দিরটা, পুকুর আছে সাইডে, অনেক বড় বিশাল পুকুর। তোমরা যত পারো শেয়ার করে দিবে। এই রাধা মাধবের মন্দির কিন্তু খুব জাগ্রত, যে যেটা মানে কামনা করে সেটা মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরটা অনেক উঁচু। আমরা এবার মন্দিরে উঠছি। মন্দিরে একটা নিষেধ আছে, মানে আজকে ভিডিও করা যাবে না, ক্যামেরা করা যাবে না। দেখবে একটা মেয়ে এসে আমার মানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছে। এই দেখো, মানে লুকিয়ে ভিডিও করেছি। বছরে একবার রথযাত্রা হয়, মন্দির দর্শন যদি না করে কেমন হয়। চুপ করে যেটুকুন পেরেছি। মন্দিরের বাইরে ক্যামেরা করা যায়, কিন্তু মন্দিরের ভিতরে করা যায় না। মন্দির থেকে নেমে আসলাম এবার প্রসাদ খাওয়ার জন্য। ভিড়ভাড়টা প্রসাদের জন্য ওয়েট করছি, যে একটু রাধা মাধবের ভোগের প্রসাদ খাবো, খিচুড়ি খাবো। দাঁড়িয়ে আছে অনেক টাইম হলো, যে একটু কখন রাধা মাধবের প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে বের হয়ে আসলাম মন্দির থেকে। এই দেখো একটু বাইরের থেকে মন্দিরটা, মানে অনেক দূর থেকে ক্যামেরা করেছি। মানে দৃশ্যটা দেখো এত সুন্দর, মানে বৃন্দাবনের একদম দৃশ্য দেখা যাচ্ছে। প্রচণ্ড কাদা, এখানে রথ টান হবে, রথটা বের করেছে, বৃষ্টি হয়েছিল। দেখো রাস্তার ধারে কত সুন্দর দোকান, নটকোনা, তারপর হচ্ছে কলা, অনেক ধরনের দোকান বসে গেছে। খোলা মাঠে, বিশাল মাঠে রথযাত্রার তোমরা দর্শন করতে পারছো, তোমাদের অনেক ভাগ্য। এই যে একটা দাদা ভাই ঢোল ঢাক বিক্রি করছে, নানান ধরনের মিষ্টির দোকান, ভুজিয়া, বুন্দিয়া, জিলেপি। এত কাদা হাঁটাই যাচ্ছে না, তাও খুব আনন্দ লাগছে যে আজকে গিরিধারী জগন্নাথের রথযাত্রা। এই দেখো কত দোকানপাট বসেছে, প্রচণ্ড কাদা। আমাদের দর্শন করা হয়ে গেছে মন্দির, এবার চলে যাচ্ছে। তোমরা সবাই ভালো থাকো।